রাজনৈতিক মতাদর্শ বিভিন্ন একটা দেশ, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই মতাদর্শটা যদি দেশপ্রেমকে ছাপিয়ে যায়, এটা যদি হানাহানির পর্যায়ে পড়ে, তাহলে তো আর দেশের উন্নয়ন সেইভাবে হয় না। তো এই কারণে বারবার আমাদের মানে প্রকৃত উন্নয়ন যেটা, সেটা বারবার বাধা। আর একটা বিষয় যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক, মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস, এইটা আসলে আমরাও এখনো মানে প্রকৃত ইতিহাস দেখতে পাই না, বা আমাদের সন্তানেরা যারা আছে, নেক্সট জেনারেশন, তারা মুক্তিযোদ্ধার প্রকৃত ইতিহাস জানা থেকে ব্যর্থ। তো আজকের বিজয় দিবসে আমাদের প্রথম অঙ্গীকার হোক যে আমরা একটা মুক্তিযুদ্ধের যে সত্য ইতিহাস, সঠিক ইতিহাস যেটা, সেইটা আমরা যাতে জাতির সামনে তুলে ধরতে পারি, সব রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে এসে প্রকৃত যেটা হয়েছিল, যা হয়েছিল, যে সত্যগুলো ছিল, এই স্বাধীনতার পেছনে কাদের কতটুকু অবদান, কারা যুদ্ধ করেছে, কিভাবে প্রত্যেকটা মানুষের যে অবদান আছে, সেই অবদানগুলা সঠিক অর্থে উঠে আসুক। কেন এই বিতর্ক? আমরা এই বিতর্কের ঊর্ধ্বে যেতে চাই, কারণ একটা জাতির পরিচয় যেটা, এই জাতিটা, এই যে আমরা বাঙালি জাতি বা বাংলাদেশি জাতি বললাম, কিভাবে, কেন আমাদের এত বছর পরে এসে আবার এই যে 24শে জুলাইয়ের যে আন্দোলন, সেটা আমাদেরকে দেখতে হবে। এটা তো ছাত্র জনতা তো আর শুধু শুধু বুকে রক্ত দেয়নি, শুধু শুধু মাঠে নামেনি, দলমত নির্বিশেষে সবাই আবার ঝাঁপিয়ে পড়েছিল। কেন? নিশ্চয়ই এই দেশের যে এই যে বৈষম্য আবার সৃষ্টি হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, এবং আমরা অর্থনৈতিক মুক্তি যেটা, এটা আমরা আসলে পাইনি। স্বাধীনতার পরে এত বছর গেছে, আমরা যে অর্থনৈতিক মুক্তি কিছু এখনো পাইনি। কিছু মানুষের গুটি কয়েক কিছু মানুষের হাতে সমস্ত সম্পদগুলো বাংলাদেশের। আমাদের তো যা আছে, যে সম্পদ আছে, যতটুকু আছে, আমরা এখন যা দেখছি, হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট হয়েছে, পাচার হয়ে গেছে। তো এই টাকাগুলো আমাদের দেশে থাকলে আমরা অর্থনৈতিকভাবে তো অনেক সচ্ছল একটা জাতি হতে পারতাম। তো সব ক্ষেত্রে এইগুলা আমরা আবার নতুন করে অঙ্গীকার করি। আমার মনে হয় আমাদের প্রথম একটা কাজ হওয়া উচিত যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বা প্রকৃত ইতিহাসটা জাতির সামনে তুলে ধরা হোক। আর দ্বিতীয়ত, দলমত নির্বিশেষে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলি, একটা মডেল হয়ে উঠুক বাংলাদেশ বিশ্বের কাছে। কারণ অনেক প্রতিকূল পরিবেশে বাংলাদেশ কিন্তু এই যে কোভিডের মতো যখন মহামারী দেখা দিল, অনেক দেশের অর্থনৈতিক ধস নেমেছে, অনেকের মৃত্যু হার অনেক বেশি ছিল, অনেক ধরনের সমস্যা ফেস করেছে। তার মধ্যে আমরা কিন্তু খুব ভালোভাবেই টিকেছিলাম বলা চলে। তো এইভাবে যাতে আমরা সবাই মিলে, দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা যাতে এই জাতিকে উপহার দিতে পারি, পরবর্তী জেনারেশনের জন্য যাতে আমরা একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে, যে বাংলাদেশে মানুষের অর্থনীতির নিরাপত্তা থাকবে, সবাই মানে মিলেমিশে সব সম্প্রদায়ের মানুষ একই সাথে যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি, সুন্দরভাবে দেশ গড়তে পারি, এরকম একটা বাংলাদেশের প্রত্যাশা হোক আজকের এই বিজয় দিবসের মধ্যে।